সুপ্রিয় বন্ধুগণ, যে কোনো বাক্যকে ইন্টিগ্রেটিভ প্লাস নেগেটিভ করে পড়ার কৌশল আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আসুন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখি এবং পুরো বিষয়টি বুঝে নিই। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া। এই বইটির উপর ইতিমধ্যে 450-এর অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে। আমাদের ভিডিওগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়াও যাদের ভিডিও লেকচার দরকার তারা প্যান ড্রাইভে নিতে পারেন। তাই আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করে দেন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। হ্যাঁ বন্ধুগণ, এখন আসেন যে কোনো বাক্যকে ইন্টিগ্রেটিভ প্লাস নেগেটিভ করার কৌশল কিভাবে পড়বেন। যেমন আপনি কাজটি করেন, এটাকে ইন্টিগ্রেটিভ করতে হলে আপনি কি কাজটি করেন, আর এটাকে ইন্টিগ্রেটিভ প্লাস নেগেটিভ করতে হলে আপনি কি কাজটি করেন না। তাই যে কোনো বাক্যের সাবজেক্টে পর কর্ষকার কি বসলে ইন্টিগ্রেটিভ হবে, আর বাক্যের শেষে না বসলে নেগেটিভ হবে। তাই আপনি আসুন টেন্সের আলোকে 12টি করে এইভাবে পড়বেন। যেমন আপনি কি কাজটি করেন না, আপনি কি কাজটি করিতেছেন না, আপনি কি কাজটি করিয়েছেন না, আপনি কি কিছুদিন ধরে কাজটি করতেছেন না, আপনি কি কাজটি করেছিলেন না, আপনি কি কাজটি করতেছিলেন না, আপনি কি কাজটি করিয়েছিলেন না, আপনি কি কিছুদিন যাবত কাজটি করতেছিলেন না, আপনি কি কাজটি করবেন না, আপনি কি কাজটি করতে থাকবেন না, আপনি কি কাজটি করিয়ে থাকবেন না, আপনি কি কিছুদিন ধরে কাজটি করতে থাকবেন না। এখন আসেন আপনি কি ইংরেজি পড়েন না, আপনি কি ইংরেজি পড়তেছেন না, আপনি কি ইংরেজি পড়িয়েছেন না, আপনি কি কিছুদিন ধরে কাজটি কিছুদিন ধরে ইংরেজি পড়তেছেন না, আপনি কি ইংরেজি পড়েছিলেন না, আপনি কি ইংরেজি পড়িতেছিলেন না, আপনি কি ইংরেজি পড়িয়েছিলেন না, আপনি কি কিছুদিন যাবত ইংরেজি পড়তেছিলেন না, আপনি কি ইংরেজি পড়বেন না, আপনি কি ইংরেজি পড়তে থাকবেন না, আপনি কি ইংরেজি পড়িয়ে থাকবেন না, আপনি কি কিছুদিন যাবত ইংরেজি পড়তে থাকবেন না। হ্যাঁ বন্ধুগণ, যে কোনো বাক্যকে এইভাবে 12টা করে টেন্সের আলোকে পড়বেন ইনশাল্লাহ। প্রথম বাক্যগুলো হলো প্রেজেন্ট টেন্স, বাকি বাক্যগুলো পাস্ট টেন্স, বাকিগুলো ফিউচার টেন্স। এইভাবে মিলিয়ে পড়বেন। তার সাথে আপনি আবার এইভাবে পড়বেন, যেমন ডু নট ডু দ্য ওয়ার্ক, আর ইউ নট ডুইং দ্য ওয়ার্ক, হ্যাভ ইউ নট ডান দ্য ওয়ার্ক, হ্যাভ ইউ নট বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ফিউ ডেজ। তো বন্ধুগণ, ইংরেজি বাক্যকে নেগেটিভ এবং ইন্টিগ্রেটিভ করার কৌশল হলো বাক্যে ব্যবহৃত অক্সিলিয়ারি ভার্বটি সাবজেক্টের আগে বসাতে হবে এবং সাবজেক্টের পর নট বসাতে হবে, তাহলে ইন্টিগ্রেটিভ প্লাস নেগেটিভ হবে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে পড়বেন। ডু নট ডু দ্য ওয়ার্ক, আর ইউ নট ডুইং দ্য ওয়ার্ক, হ্যাভ ইউ নট ডান দ্য ওয়ার্ক, হ্যাভ ইউ নট বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ফিউ ডেজ। ডিড ইউ নট ডু দ্য ওয়ার্ক, আর ইউ নট ডুইং দ্য ওয়ার্ক, হ্যাড ইউ নট ডান দ্য ওয়ার্ক, হ্যাড ইউ নট বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ফিউ ডেজ। Will you not do that? Will you not be doing that? Will you not have done that? Will you not have been doing that for few days? হ্যাঁ বন্ধুগণ, এটি আমরা শিখে নিলাম যে শুধু অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে, তারপর সাবজেক্টের পর নট বসাতে হবে। তবে অক্সিলারি ভার্বের সাথে সাধারণত আমরা দেখতে পাই হ্যাভ বিন, হ্যাজ বিন, শেল বি, উইল বি অতিরিক্ত অংশ বসে, সেই অতিরিক্ত অংশটা পরে বসবে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনারা 20টি বাক্য দিয়ে যদি বাংলা সহকারে ইংরেজি মিলিয়ে পড়েন, ইনশাল্লাহ সমস্ত জীবনের জন্য পুরো বিষয়টি রপ্ত হয়ে যাবে। হ্যাঁ বন্ধুগণ, আসুন আমাদের সকল ভিডিওগুলো দেখি। প্রতিটি ভিডিও থেকে আপনারা নতুন নতুন তথ্য শিখতে পারবেন ইনশাল্লাহ। আর আমাদের সাথে থাকুন, আমাদের ভিডিওগুলো দেখুন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং অপরকে ভিডিওগুলো দেখতে বলবেন। ভালো থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।